কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের উচিত রাজনীতি ছেড়ে ওনার মিমিক্রি প্রফেশনটাকে বেছে নেওয়া। উনি দেশের উপরাষ্ট্রপতি থেকে শুরু করে রাজ্যপাল পর্যন্ত সকলের মিমিক্রি করে বেড়াচ্ছেন। এসব ওনার সাজে না। উনি বিধায়কদের সঙ্গে পর্যন্ত দুর্ব্যবহার করছেন। আর ওনার ডোমজুর কেন্দ্রের মানুষ গত কয়েকদিন থেকে পানীয় জল পর্যন্ত পাচ্ছে না, বললেন নিশীথ প্রামাণিক। বুধবার হাওড়ায় জাপানি গেট এসআই হাসপাতাল থেকে রোড শোয়ে অংশ নেন তিনি। সলভ বাজারে এসে শেষ হয়। উপস্থিত ছিলেন শ্রীরামপুর লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী কবির শঙ্কর বসু। কল্যাণ বন্দ্যোপাধ্যায় শ্রীরামপুরের এই কেন্দ্রে যিনি প্রার্থী বিধায়ক সাংসদ, প্রত্যেক দিনই নতুন নতুন চমক দিচ্ছেন। আজকেও এক বিধায়ককে নামিয়ে দিয়েছেন, আজকেও এক বিধায়ককে গাড়ি থেকে প্রচারের গাড়ি থেকে নামিয়ে দিয়েছেন। দেখুন, প্রথম কথা বলবো, কল্যাণবাবু যেভাবে নিজের দলের একের পর এক বিধায়কের সঙ্গে তিনি দুর্ব্যবহার করছেন এবং পাশাপাশি সাধারণ মানুষের সাথেও দুর্ব্যবহার করছেন, নিশ্চিতভাবে এটা বলা যায় যে উনি হেরে যাবেন বলেই এই সমস্ত ঘটনা উনি করছেন। আমরা এর আগেও দেখেছি যে বিভিন্ন যারা সম্মানীয় ব্যক্তি, উপরাষ্ট্রপতি থেকে শুরু করে আমাদের সম্মানীয় গভর্নর থেকে শুরু করে বিভিন্ন যারা সম্মানীয় ব্যক্তি, তাদের বিভিন্ন অঙ্গ ভঙ্গিমা কল্যাণবাবু করে দেখান, বিভিন্ন মিমিক্রি উনি করেন। আমার মনে হয় রাজনীতি ছেড়ে ওনার মিমিক্রির প্রফেশনটাই বেছে নেওয়া উচিত। স্বাভাবিকভাবেই আমরা দেখেছি যে পুরো কনস্টিটিউয়েন্সি জুড়েই আজকে আমরা ডোম জুড়ে আমাদের সেখানে আমরা জনসম্পর্ক যাত্রা করেছি। 4 দিন হলো ডোমজুরের সাধারণ মানুষ ঘরে জল পাচ্ছে না। 4 দিন থেকে জলের অভাবে সাধারণ মানুষ কষ্ট পাচ্ছে, ছোট ছোট শিশুরা কষ্ট পাচ্ছে। আর কল্যাণ বন্দ্যোপাধ্যায় মানুষের মিমিক্রি করছেন, তিনি একেবারে যাকে বলা যায় যে অন্য বিভিন্ন সম্মানীয় ব্যক্তিদের অঙ্গ প্রত্যঙ্গের ভঙ্গিমা দেখাচ্ছে। এটা কি সাজে? একজন এত গুরুত্বপূর্ণ পদে থাকা ব্যক্তি, একজন নিশ্চিতভাবে বলা যায় যে একজন প্রবীণ তিনি রাজনীতিবিদ, তার কাছ থেকে এইসব ব্যবহার কি এই এত অঞ্চলের মানুষ কি তার কাছ থেকে এটাই আশা করে? আমার মনে হয় যে এই সময় এসব ছেড়ে সাধারণ মানুষ যে কষ্টের মধ্যে দিন কাটাচ্ছে, একদিকে প্রচণ্ড গরম, গ্রীষ্মের দাবদাহ আপনারা জানেন, পাশাপাশি জলের কষ্ট, বিভিন্ন বিধানসভাগুলোতে সাধারণ মানুষ কষ্ট পাচ্ছে। আমার মনে হয় তাদের পাশে থাকা উচিত। বিশেষ করে ডোমজুরের সাধারণ মানুষ, ডোমজুরের সেখানে সংখ্যালঘু ভাইয়েরা প্রত্যেকে কষ্ট পাচ্ছে, তাদের ছোট ছোট শিশুরা কষ্ট পাচ্ছে।